রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রহমত বা দয়াকে ১০০ ভাগ করেছেন। অতঃপর ৯৯ ভাগ দয়া নিজের কাছে রেখেছেন, আর মাত্র ১ ভাগ দয়া গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। আর রহমান শব্দের অর্থ তিনি সকল সৃষ্টির প্রতি দয়াবান, এমনকি অমুসলিমদের প্রতিও তিনি অব্যাহতভাবে দয়া প্রদর্শন করেন। তবে আর রহিম শব্দটি কেবল ঈমানদারদের জন্য খাস। আল্লাহ তাআলা আর রহিম হয়ে ঈমানদারদের এই দুনিয়ায় ও আখিরাতে দয়া প্রদর্শন করবেন। এই পৃথিবীর সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত বিস্তৃত। এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর রহমত নেই। তিনি ইরশাদ করেন, আমার দয়া সর্বত্র বিস্তৃত। সূরা আরাফ ১৫৬। আমরা যতই পাপ করি না কেন, আল্লাহর দয়া তার চেয়ে অনেক গুণ বেশি। আমাদের পাপ যদি হয় খালের কিংবা বিলের পানির সমান, তাহলে আল্লাহর দয়া সাগরের পানির চেয়েও বেশি। আমাদের পাপ যদি হয় পাহাড় সম, তাহলে আল্লাহর দয়া আকাশের চেয়েও উঁচু। আমাদের কৃত পাপ যত বিশালই হোক না কেন, মহান আল্লাহর অসীম দয়ার তুলনায় তা একেবারেই নগণ্য। মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অফুরন্ত। তার দয়া ও অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণ করার বা ফেরানোর নেই, আর তিনি যা নিবারণ করেন তিনি ছাড়া অন্য কেউ তার প্রেরণকারী নেই, আর তিনি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা ফাতির আয়াত ২। আমরা সবাই পাপী। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি পাপ করেননি, প্রকাশ্যে কিংবা গোপনে, ছোট কিংবা বড়, সগীরা কিংবা কবিরা। জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, কত অসংখ্য পাপ যে আমাদের দ্বারা সংঘটিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমাদের জন্য তওবার দরজা সর্বদা খোলা। আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোষ স্বীকার করে তওবা করলে তিনি কখনো তওবার হাত ফেরান না।